প্রতিদিনের মতো হাইওয়ের ধারে ডিউটিতে বসে থাকা সিকিউরিটি গার্ড হঠাৎ লক্ষ্য করে যে একটি মহিলা প্রায় 2.5-3 বছরের এক ছোট্ট মেয়েকে স্কুটিতে করে নিয়ে একটি কাঁচা রাস্তার দিকে যাচ্ছে। সেই রাস্তা নির্জন ছিল না, সেখানে কোনো জনবসতি ছিল না কোনো বাড়িঘর। রাস্তার শেষ ছিল ঘন জঙ্গল আর ফাঁকা জমির দিকে। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু তারপর আধ ঘন্টা পরে সেই মহিলা আবার ফিরে এলো, কিন্তু এবার সে একা ছিল। যে ছোট্ট মেয়েটি তার সাথে গিয়েছিল সে আর তার সাথে ছিল না। সিকিউরিটি গার্ডের মনে কেমন যেন একটা খটকা লাগে। কেন এমন নির্জন জায়গায় সে এক ছোট্ট মেয়েকে নিয়ে গেল? যদি নিয়ে গিয়েছিল তাহলে এখন তাকে ফেলে একা ফিরছে কেন? এসব প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রথমে মনে হলো হয়তো সে ভুল দেখেছে, কিন্তু সন্দেহ দূর করতে সে নিজেই সেই রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। 30-40 মিটার যাওয়ার পর সে মাটিতে ছোট্ট শিশুর পায়ের ছাপ দেখতে পেল, আর তাতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠে। মাত্র আধ ঘন্টার মধ্যে শিশুটি গেল কোথায়? কেউ কি তাকে তুলে নিয়ে গেল, নাকি তার সঙ্গে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে? লুধিয়ানার শিমলাপুরীতে হরপ্রীত সিং এবং তার পরিবার সুখে শান্তিতে বসবাস করছিলেন। পরিবারে ছিলেন তার বাবা, স্ত্রী এবং 2 সন্তান, ছেলে অমরপ্রীত এবং 2.5 বছরের ছোট্ট মেয়ে দিলরোজ। দিলরোজ পরিবারের সবচেয়ে ছোট এবং সবার খুব আদরের ছিল। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু 28 নভেম্বর 2021 সালে এমন একটি ঘটনা ঘটে যা এই পরিবার কল্পনাতেও ভাবতে পারেনি। দুপুরের দিকে দিলরোজ বাড়ির সামনের উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর যখন পরিবারের সদস্যরা তাকে ঘরে ডাকার জন্য এলো, তখন সে সেখানে ছিল না। সারা মহল্লা তাকে খুঁজতে শুরু করলো। প্রতিবেশীর বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করা হলো, আশেপাশের বাড়িগুলোতেও খোঁজ নেওয়া হলো, কিন্তু কোথাও দিলরোজের খোঁজ পাওয়া গেল না। সময় যত এগোতে লাগলো, পরিবারের দুশ্চিন্তাও তত বাড়তে লাগলো। 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু দিলরোজের কোনো খোঁজ পাওয়া গেল না। দিলরোজ আগেও বাইরে খেলত, কিন্তু এই প্রথমবার এমন হলো যে সে খেলার ছলে উধাও হয়ে গেল। এদিকে হরপ্রীত সিং ছিলেন পাঞ্জাব পুলিশের একজন হেড কনস্টেবল। যখন তার কাছে পরিবার থেকে ফোন এলো যে দিলরোজ অনেকক্ষণ ধরে নিখোঁজ, তখন তিনি সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন পরিস্থিতি গুরুতর। 1 মুহূর্ত দেরি না করে তিনি সঙ্গে সঙ্গে তার পুলিশ স্টাফকে খবর দিলেন। হরপ্রীত সিংয়ের পরিবার এবং আশপাশের সমস্ত লোক দিলরোজকে খুঁজতে ব্যস্ত ছিল। এই সময়ে পাঞ্জাব পুলিশের একটি দল হরপ্রীতের বাড়িতে পৌঁছায়, আর অন্য একটি দল আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে থাকে। তদন্ত চলাকালীন পুলিশ একটি গুরুত্বপূর্ণ ফুটেজ পায়, যেখানে একজন মহিলা স্কুটিতে করে দিলরোজকে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ওই মহিলা দিল্লি অমৃতসর হাইওয়ের দিকে মোড় নিয়েছে। পুলিশ আরও ফুটেজ খুঁজতে শুরু করে, কিন্তু হাইওয়ের পরে আর কোনো সিসিটিভি ফুটেজ খুঁজে পাওয়া যায় না। এরপর সিসিটিভি টিমও হরপ্রীতের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে পুলিশ একটি চমকে দেওয়া ঘটনা লক্ষ্য করে। আসলে সিসিটিভি ফুটেজে যে মহিলাকে দেখা গিয়েছিল সে ইতিমধ্যেই বাড়ির ভিতরে ছিল। আরও অবাক করা বিষয় হলো, সে পরিবার এবং প্রতিবেশীদের সাথে একসঙ্গে দাঁড়িয়ে ঠিক তাদের মতোই দুশ্চিন্তা প্রকাশ করছিল। ওই মহিলার নাম ছিল নীলম। সে হরপ্রীতের পাশের বাড়িতেই থাকত। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুর 2:20 সে স্কুটিতে দিলরোজকে নিয়ে যাচ্ছে। এই তথ্য দিলরোজের পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। আসলে নীলমের নিজের ছেলেই স্বীকার করেছিল যে তার মা দিলরোজকে নিয়ে গিয়েছে, কিন্তু যখন পরিবারের লোকেরা নীলমকে ফোন করে জিজ্ঞেস করে, সে সরাসরি অস্বীকার করে। এতেই পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। এখন 35 বছর বয়সী নীলম এই মামলার প্রধান সন্দেহভাজন হয়ে যায়। পুলিশ তৎক্ষণাৎ তাকে জেরা করা শুরু করে, কিন্তু নীলম না কোনো স্পষ্ট উত্তর দিচ্ছিল, না স্বীকার করছিল যে সে দিলরোজকে সঙ্গে নিয়ে গিয়েছিল। অবশেষে পুলিশ নীলমকে সেই ফুটেজ দেখায়, যা দেখেই সে বুঝে যায় যে তার সত্য ফাঁস হয়ে গেছে। পুলিশ যখন তার নিজস্ব পদ্ধতিতে জেরা শুরু করে, তখন নীলম সত্য স্বীকার করে নেয় এবং বলে, চলুন আমি আপনাদের দিলরোজের কাছে নিয়ে যাব। নীলম পুলিশ এবং দিলরোজের পরিবারকে সেই দিল্লি অমৃতসর হাইওয়ের দিকে নিয়ে যায়, যেদিকে তাকে ফুটেজে যেতে দেখা গিয়েছিল। সঠিক সময় নিখোঁজ হওয়ার রিপোর্ট দাখিল হওয়া, দ্রুত সিসিটিভি ফুটেজ পাওয়া এবং শিশুটিকে অপহরণ করা মহিলার ধরা পড়া, এসব এত দ্রুত হওয়ার কারণে পুলিশ কিছুটা স্বস্তি বোধ করছিল, কারণ অবশেষে শিশুটি উদ্ধার হতে চলেছে। অন্যদিকে হরপ্রীত এবং তার পরিবার শুধু যে কোনো উপায়ে তাদের সন্তান দিলরোজের কাছে পৌঁছাতে চাইছিল। নীলম তাদের শিমলাপুরী, যেখানে তাদের বাড়ি ছিল, সেখান থেকে প্রায় 13 কিমি দূরে হাইওয়ে থেকে নেমে একটি কাঁচা রাস্তার দিকে নিয়ে যায়। এটি ছিল সালেন টাবরি নামের একটি এলাকা, যেখানে শুধুমাত্র জঙ্গল এবং কিছু ফাঁকা জমি ছিল।
মাত্র 50 মিটার দূরত্বে নীলম একটি ফাঁকা জমির দিকে ইশারা করে। এরপর যা ঘটতে চলেছিল তা ছিল সত্যিই ভয়ঙ্কর। নীলম যেদিকে ইশারা করেছিল সেখানে প্লটের মাটিতে একটি ছোট্ট মাটির ঢিবি ছিল, যা সাধারণত কোনো নতুন খোঁড়া গর্ত ভরাট করার পর তৈরি হয়। ঠিক তার পাশেই দিলরোজের জুতোর ছাপ ছিল। এটি দেখে উপস্থিত সবাই আতঙ্কে চিৎকার করতে চাইলেও যেন কারো মুখ থেকে কোনো শব্দই বের হলো না। দিলরোজের বাবা হতাশ হয়ে নিজেই হাত দিয়ে মাটি সরাতে লাগলেন। একটু মাটি সরানোর পরই হরপ্রীতের হাত গিয়ে দিলরোজের হাতে থেকে। আসলে নীলম নিষ্পাপ দিলরোজকে জীবিত অবস্থাতেই মাটির নিচে পুঁতে দিয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং তার মুখ মাটিতে ভরে দিয়েছিল, কিন্তু তার শরীর তখনও উষ্ণ ছিল এবং সে শ্বাস নিচ্ছিল। সবাই দ্রুত দিলরোজকে ডিএমসি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই ছোট্ট দিলরোজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। পুলিশের একটি দল তখনও অপরাধস্থলে ছিল। সেখানেই তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী খুঁজে পেল, সেই সিকিউরিটি গার্ড যার কথা ভিডিওর শুরুতেই উল্লেখ করা হয়েছিল। এই সিকিউরিটি গার্ড হাইওয়ের উল্টো দিকে একটি চেকপোস্টে ডিউটিতে ছিল। পুলিশকে দেখেই সে বুঝতে পারল যে তারা সম্ভবত সেই ছোট্ট মেয়েটির বিষয়ে তদন্ত করতে এসেছে। সে পুলিশকে যা কিছু দেখেছে সব বলে দিল। গার্ড পুলিশের কাছে সব তথ্য দিলেও তার মনে একটা গভীর আফসোস থেকেই যায়, কারণ পুলিশ অফিসাররা বলে যে যদি আমরা মাত্র 10 মিনিট আগেও পৌঁছে যেতাম তাহলে হয়তো ছোট্ট দিলরোজকে বাঁচানো সম্ভব হতো, কারণ তখনও সে জীবিত ছিল। গার্ড জানায় যখন সে নিজে প্লটে গিয়ে পৌঁছায় তখন শিশুটির পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখেই সে চেকপোস্টে থাকা 2 জন অফিসারকে খবর দেয় এবং তাদের সঙ্গে প্লটে ফিরে আসে। প্রথমেই তারা চারপাশে খোঁজ করতে শুরু করে। গার্ডের মনে একটা সন্দেহ হয়, শিশুটিকে ওই মহিলা কি কোথাও বিক্রি করে দিয়েছে, কিন্তু যা ঘটেছিল তার সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, নীলম কেন নিষ্পাপ দিলরোজের জীবন কেড়ে নিল? হরপ্রীত সিংয়ের পরিবারের কাছে নীলম ছিল সেই অন্তিম ব্যক্তি যার ওপর তারা সন্দেহ করত। শুধু তারাই নয়, আশপাশের লোকেরাও এই ঘটনায় হতবাক ছিল, কারণ নীলম শুধু তাদের প্রতিবেশী ছিল না, বরং তার নিজেরও 2টি সন্তান ছিল। এমনকি দিলরোজ পর্যন্ত তাকে পিসি বলে ডাকত। যখন পুলিশ নীলমের জবানবন্দি নেয় তখন তার অপরাধের কারণ শুনে সবাই হতবাক হয়ে যায়। একদিকে হরপ্রীত সিংয়ের পরিবার সুখে শান্তিতে ছিল, তাদের আর্থিক অবস্থাও ভালো ছিল। অন্যদিকে নীলমের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল এবং সে নিজের 2 সন্তানকে নিয়ে বাবা মায়ের কাছে ফিরে এসেছিল। হরপ্রীত সিংয়ের 2 সন্তান অমরপ্রীত এবং দিলরোজকে বাড়ি, পাড়া এবং আশেপাশের সকলেই অনেক ভালোবাসত। কখনো কেউ তাদের জন্য মিষ্টি আনত, তো কেউ চকলেট বা খেলনা। অন্যদিকে নীলমের সন্তানরা একটু দুষ্টু ছিল এবং প্রায়ই তাদের সম্পর্কে অভিযোগ আসত। বিবাহ বিচ্ছেদের পর নীলমের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই তিনি তার সন্তানদের জন্য সেসব করতে পারতেন না যা তিনি হরপ্রীতের বাড়িতে দেখতেন। মনে মনে সে বুঝতে পারছিল যে কেউ তার সন্তানদের চকলেট বা খেলনা দেয় না এবং তাদের প্রতি এমন ভালোবাসাও দেখায় না। নীলমের ভিতরে এই ঈর্ষা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে শুরু করেছিল। এও জানা যায় যে নীলমের বাড়িতে কিছু বাইরের লোকের আসা যাওয়া ছিল, তাই আশেপাশের লোকেরা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার মায়ের কাছে অভিযোগও করত। এ কারণেই নীলম একটি নতুন জায়গায় থাকার সিদ্ধান্ত নেয় এবং তার জন্য একটি নতুন বাড়িও দেখেছিল। 2021 সালের 28 নভেম্বর দুপুর প্রায় 2:15 নাগাদ নীলম প্রায় সব জিনিসপত্র প্যাক করে শিফট হয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে বাড়ি ছাড়ার অখুশি এবং প্রতিশোধ নেওয়ার চিন্তা রয়ে যায়। ঠিক সেই সময় সে যখন বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন হঠাৎ করে সে বাড়ির বাইরে দিলরোজকে খেলতে দেখে। কোনো কারণে নীলমের মাথায় কি এলো, সে দিলরোজকে তার সাথে স্কুটিতে বসিয়ে নিল। নিরীহ দিলরোজ ঘুরতে যাওয়ার আশায় তার সঙ্গে চলে যায়, কারণ তার কি জানা ছিল যে আজ সে তার পিসি নয়, বরং সেই ভয়ানক শয়তান যে তার জীবন শেষ করতে চলেছে। বাড়ি থেকে অনেক দূরে নেওয়ার পর নীলম তাকে হাইওয়ের ধারের কাঁচা রাস্তায় নিয়ে যায়। এটি ছিল এমন একটি স্থান যেখানে দূর দূর পর্যন্ত কোথাও কেউ ছিল না। কাঁচা রাস্তা দিয়ে চলে সে দিলরোজকে একটি খালি প্লটে নিয়ে যায়, যেখানে প্রথমে একটি ইট দিয়ে সে তার মাথায় আঘাত করে এবং যখন দিলরোজ কাঁদতে শুরু করল নীলম তার মুখে মাটি ভরে তাকে জীবিতই মাটির নিচে চাপা দিয়ে দেয়। ডাক্তাররা বলেছিলেন যে দিলরোজের মৃত্যু তার শ্বাসনালী বন্ধ হয়ে ঘটেছিল এবং এটি অটোপসি রিপোর্টেও প্রকাশিত হয়েছে। ছোট্ট দিলরোজ নীলমের শয়তানি মস্তিষ্ক, অযথা হিংসা এবং ক্রোধের শিকার হয়ে গেছে। নীলম পুরো মানবতাকে লজ্জিত করেছে
যদিও তার নিজেরও 2টি সন্তান ছিল। এ কারণে 12 এপ্রিল 2024 তারিখে কোর্ট এই মামলাকে রেয়ারেস্ট অফ রেয়ার ঘোষণা করেছে। আদালত এটিকে একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করে, যা কঠিন মনোভাব এবং অপরাধমূলক মানসিকতার সাথে করা হয়েছিল, এবং নীলমকে ফাঁসির সাজা প্রদান করেছে। ফাঁসির সাজা শোনার পর নীলম আদালতে কান্না করতে শুরু করে। সে তার 2 সন্তানের দোহাই দিতে লাগল যে তার ফাঁসি হলে তার সন্তানদের পালন কে করবে। নীলমের নিজের বাচ্চাদের জন্য এত চিন্তা ছিল, কিন্তু তার কোনো আফসোস ছিল না যে সে অন্যের একটি শিশুকে হত্যা করেছে। নিজের বাচ্চাকে হারানোর চেয়ে বেশি আর কোনো কষ্ট হতে পারে না। এই কষ্ট নিয়েই দিলরোজের বাবা মা ফাইনাল রায় দেওয়ার পর আদালতকে ধন্যবাদ জানিয়েছে। তো এই ছিল আজকের কেস। নিজের খেয়াল রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শীঘ্রই দেখা হবে পরবর্তী কেসের সাথে। ধন্যবাদ।